আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব এতদিন আমরা ইনভেস্টমেন্ট নিয়ে করতাম, এই যে আজকে কারেন্ট সিচুয়েশন যে মার্চ মাস 2025 সাল আজকে, তো এই সময় আপনারা কি করে করবেন, কারণ এখন একটা প্রায় 15-20% আপনার ড্রপ হয়েছে, মানে মার্কেট ক্র্যাশ হয়েছে বা ডাউন আছে। তো এইটার থেকে কিভাবে আপনি মানে কিভাবে এই সময় মার্কেটে থাকবেন, টিকে থাকবেন। মার্কেট ক্র্যাশ হয়ে গেল, মার্কেট ক্র্যাশ হয়ে গেল, মার্কেট ক্র্যাশ হয়ে গেল। তো বেশিরভাগ মিথ আমরা দেখেছি যে যখন মার্কেট উপরের দিকে ওঠে বেশিরভাগ ইনভেস্টররা তখন আসে মার্কেটে পারচেস করে, বাই করে, আর যখন মার্কেট ক্র্যাশ করে তখন সব লোক সেল করে দিয়ে বেরিয়ে যায়। তো এটা সবচেয়ে বড় ভুল আমাদের, মানে ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় ভুল এটাই। মানে ওপরে মানে যখন মার্কেট মানে আপওয়ার্ডস হবে তখন সেল করা উচিত, আর যখন ডাউনওয়ার্ডস হবে মানে যখন ক্র্যাশ করবে তখনই টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তো যারা ধরুন বিগত 10 বছরের ওপর আছে তারা দেখেছেন কোভিডের সময় কী অবস্থা হয়েছিল, তারা এই জিনিসটা দেখেছেন, তারা জানে, তারা কিন্তু কেউ শিপ বন্ধ করেনি, শিপটাকে তারা চালিয়ে গেছে, বা যদি পেরেছে কিছু এক্সট্রা ইনভেস্ট সেই সময় করেছে, এক্সট্রা টপ আপ মানে 5,000 10,000 যা পেরেছে। কিন্তু যারা লাস্ট 3-4 বছর ধরে ইনভেস্টমেন্ট করছে তারা সবসময় আপওয়ার্ডসই দেখেছে, মানে সবসময় প্রতিদিন খোলে, সবসময় তার ফিগার যে অ্যাপস বা খোলে তাদের সবসময় গ্রিনটাই দেখতে পায়, তারা সবসময় ওপরের দিকেই দেখেছে। রেডটা তারা আজকে দেখছে, দেখে তারা হয়তো কিছুটা প্যানিক হয়ে যাচ্ছে। তো তাদের জন্যই বলছি প্যানিক হওয়ার কিছু নেই, কেননা এটা ইট ইজ নট এ এফডি, এটা এফডি নয়, এফডি যে স্ট্রেট লাইনে হবে, এটা সবসময় এরমভাবে চলবে, আপস অ্যান্ড ডাউনস হবে। তো আপসে যেরকম আমাদের উচিত যেটা মেন যে আমরা হোল্ড করব, টাকাটা হোল্ড করব, কী কারণে করেছি, ফিউচার এক্সপেন্সের জন্য, সেজন্য আমরা হোল্ড করব এবং যতটা পারবো যেরকমভাবে এসআইপি চলছে সেটা কিন্তু আমরা চালিয়ে যাব, কোনো সময় আমরা স্টপ করে টাকাটা তুলব না, বা যদি সম্ভব হয় যদি আমার কাছে এক্সট্রা কিছু টাকা থাকে আমরা কিন্তু এর মধ্যে ইনভেস্ট করব। এইটা কিন্তু আপনাকে করতে হবে, তবেই কিন্তু এই মার্কেট যে একটা ক্র্যাশ হয়েছে, যে ডাউন হয়েছে, সেটা আপনি পাবেন। যেরকম একটা উদাহরণ হিসেবে যদি আমি বলি, ধরুন একটা কোনো দোকানে হোক কি মলে হোক, যখন আপনাদের ডিসকাউন্ট হয় 50% 40%, আমরা কিন্তু আনওয়ান্টেডও অনেক জিনিস কিনে নিই, জামা কাপড় কিনতে, জুতো, ঘড়ি ফড়ি কিনতে দৌড়ই। তো এইটা জানবেন, এটা আপনার অপরচুনিটি, মার্কেট ডাউন মানে আপনার অপরচুনিটি, এখানেই আপনাকে বাই করতে হবে, এটাই হচ্ছে মেন, এবং আপনাকে ধৈর্য ধরে মার্কেটে বসে থাকতে হবে। সুরজিৎ নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।